ঢাকার পল্লবীতে রামিসা নামক সেই মেয়েটি, সেই শিশুটিকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করে ৫-৬ ঘন্টার মধ্যে যে গ্রেপ্তার হওয়া সেই আসামি কিন্তু জবানবন্দি দিয়েছেন। প্রিয় দেশবাসী, জবানবন্দিতে সেই আসামি বলেছে, আমি নিজে এর সাথে মানে অভিযুক্ত এবং আমি নিজে এই কাজ করেছি। নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এই বিষয় থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এখান থেকে বিলম্ব না করে এর বিচার করা উচিত। এখন এটা নিয়ে আবার মানে মামলা, এটা নিয়ে হাজিরা, এটা নিয়ে মানে অনেক বিলম্বের অনেক ইস্যু যেগুলো আমাদের বাংলাদেশের প্রচলিত আইনের মধ্যে রয়েছে, সেগুলো শুরু হয়ে যাবে। পক্ষের উকিল, আইনজীবী, বিপক্ষের আইনজীবী মিলে অনেক তাল বাহানা শুরু হয়ে যাবে। অথচ আসামি নিজেই জবানবন্দি যেখানে দিয়েছে, সেখানে কিন্তু বিলম্বের আর কিছু থাকে না। তার বিচার সাব্যস্ত করা, বিচার কায়েম করার কোনো ইসলামে কোনো নিষেধ বা ইসলামে কোনো অন্য কোনো অপশন থাকে বলে আমি মনে করি না। সুতরাং আমাদের দেশে যেই প্রচলিত আইনগুলো রয়েছে, আমাদের একটা ধর্ষকের বিচার যদি ইসলামের আইনে হতো, তাহলে বাংলাদেশে আর কোনো শিশু ধর্ষণ, কোনো নারী ধর্ষণ আমার বাংলার জমিনে দেখতে হতো না। প্রিয় হাজিরিন, এজন্য আমাদের দেশে আমরা অনেক সময় কোরআনের আইন কায়েম করার জন্য আমরা জোর দাবি জানাই, কিন্তু কিছু নাস্তিক শাহবাগী যারা আছে তারা আমাদেরকে মৌলবাদী বলে আখ্যা করে এবং সেটা কোরআনের আইন কায়েম যেন না হয় সেই আপ্রাণ চেষ্টা কিন্তু তারা করে থাকে। এজন্য আমরা সব কোরআনের আইন কায়েম করার জন্য জোর দাবি এখনই জানাচ্ছি না, অল্প কিছু দরকারি কিছু আইন আপনারা কায়েম করুন। ধর্ষণের বিচার কোরআন দিয়ে করুন, হত্যার বিচার কোরআন দিয়ে করুন, দুর্নীতির বিচার কোরআন দিয়ে করুন। অল্প কিছু মেন বিষয়, বেসিক বিষয়গুলো আপনারা কোরআনের আইন নিয়ে আসেন, দেখবেন দেশে অশান্তি দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। সুতরাং এই পল্লবীতে যেই রামিসা নামক যেই আমাদের সোনামণিটি আমাদেরকে আহ সারা বাংলাদেশকে ঋণী করে চলে গিয়েছেন, আমরা সে ঋণ শোধ করার মতো আমাদের ক্ষমতা নাই, কিন্তু একটা বিষয়, সেটা হলো বিচার করে আমাদের দেখাতে হবে। ওসমান বিন হাদি উনি বলে গিয়েছিলেন, আমি মরে গেলে আমার বিচারটা করেন। আজ পর্যন্ত বিচার হয় নাই। হায়রে বাংলাদেশ, হায়রে সোনার দেশ, বিচার হয় না। এজন্য আমাদের এই দশা। আমরা আশা করি বাংলাদেশে অবিলম্বে সুষ্ঠু বিচারের একটা অবস্থান তৈরি হবে ইনশাআল্লাহ। যেহেতু রাজনীতির পালাবদল হয়েছে, সবকিছুর একটা পালাবদল এবং নিয়মতান্ত্রিক একটা পরিবর্তন আসবে, এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ। সুতরাং ধর্ষণ, এটা কোরআনের আইন দিয়ে আমার বাংলাদেশে বিচার কায়েম হবে ইনশাআল্লাহ, এই আশাবাদ আমরা রাখছি, ব্যক্ত করছি ইনশাআল্লাহ।